জার্মানি বর্তমান সময়ে যারা শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসাতে ইউরোপের কোনো দেশে আবেদন করতে চাচ্ছেন, আমি বলবো তাদের জন্য এই মুহূর্তে জার্মানিতে আবেদন করা বুদ্ধিমানের কাজ হবে। নির্ভুলভাবে ফাইল প্রসেস করলে আর একটু সময় বেশি লাগলেও ভিসা কিন্তু এম্বাসি থেকে দিচ্ছে। জার্মানি সিরিজের দ্বিতীয় পর্বে আমি আপনাদের সেখানকার ডিউটি টাইম আর আর্নিংয়ের ব্যাপারে সঠিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম। আর আজকে আমি আপনাদের সামনে ব্যাখ্যা করতে চেষ্টা করব সেখানকার কাজের পরিবেশ, কিভাবে ফ্যামিলি নিয়ে সেখানে স্থায়ী হতে পারবেন, আর জার্মানিতে কিভাবে আনস্কিল্ড ওয়ার্ক পারমিট ভিসাতে আবেদন করতে পারবেন সে সম্পর্কে। মূল ভিডিও শুরু করার আগে ধন্যবাদ দিতে চাই তাদের যারা জার্মানি সিরিজের প্রথম থেকেই আমাদের সাথে ছিলেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। জার্মানি সিরিজের তৃতীয় আর শেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি বলতে চেষ্টা করব জার্মানির কাজের পরিবেশ নিয়ে। জার্মানিতে যারা কাজে যাবার সুযোগ পায় তাদের সাধারণত অনেক নিয়মকানুন মেনে চলতে হয়, কারণ জার্মানির প্রতিটা মানুষ অনেক পাংচুয়াল। তাই তারা কাজের ক্ষেত্রে প্রত্যেকটা নিয়মকানুন মেনে চলে। কাজের সময় তারা কখনো অন্যকে বিরক্ত করে না, অর্থাৎ তারা কাজের ক্ষেত্রে অনেক বেশি সিরিয়াস। কাজের যে একটা ধারাবাহিকতা থাকে সেটা তারা কখনোই নষ্ট করে না বা নষ্ট হতে দেয় না। সুতরাং যারা আনস্কিল্ড ওয়ার্ক পারমিট ভিসায় জার্মানিতে যাওয়ার সৌভাগ্য হবে তাদের অবশ্যই পাংচুয়ালিটি এবং রেগুলারিটি মানসিকতা থাকতে হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে ওরা অনেক বেশি হেল্পফুল এবং ফ্রেন্ডলি। আপনাকে তারা বুঝতেই দিবে না আপনি কাজ করছেন। কাজের সময় ওরা এতটা মোটিভেশন আপনাকে দিবে যে কাজকে আর কাজ মনে হবে না, সেটা যে কাজই হোক না কেন। দ্বিতীয়ত আমি যে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করব সেটা হচ্ছে কিভাবে আপনি জার্মানিতে যাবার পর আপনি আপনার ফ্যামিলি সহ স্থায়ী হতে পারবেন। দেখুন, জার্মানিতে আপনি যাবার 6 বা 1 বছরের পর আপনি আপনার আর্নিং যদি ফ্যামিলি মেইনটেইন করার মতো, অথবা আপনি যদি প্রুভ করতে পারেন যে আপনি যা ইনকাম করছেন তা দিয়ে আপনি একটা ফ্যামিলি হাউস রেন্ট নেবার এবং ফ্যামিলি মেইনটেইন করার অ্যাবিলিটি থাকে, তাহলে আপনি সহজেই আপনার ফ্যামিলিকে 6 থেকে 1 বছরের মধ্যে জার্মানিতে নিতে পারবেন। আর স্থায়ী হতে হলে আপনাকে প্রথমে যা করতে হবে তা হলো আপনাকে অবশ্যই জার্মান ভাষায় পারদর্শী হতে হবে, আর আপনাকে অবশ্যই বৈধভাবে জার্মানিতে থাকতে হবে। কোনো ধরনের ক্রিমিনাল অফেন্সে ইনভলভ হওয়া যাবে না। এসব নিয়মকানুন যদি আপনি মেনে চলতে পারেন, 4 বছর থাকার পর আপনি আপনার ফ্যামিলি সহ সেটেলমেন্ট অথবা পার্মানেন্ট রেসিডেন্টের জন্য আবেদন করতে পারবেন। জার্মান ভাষা জানা থাকলে তেমন কোনো প্রবলেম হয় না। সব ঠিকঠাক থাকলে সেটেলমেন্ট পেতে খুব বেশি সময় বা বেগ পেতে হয় না। আর হ্যাঁ, সেটেলমেন্টের আবেদন করার সময় আপনাকে অবশ্যই কোনো এক্সপার্ট ইমিগ্রেশন লয়ারের সাহায্য নিতেই হবে। শেষ ভাগে আমি বলতে যাচ্ছি কিভাবে আপনি আবেদন করবেন জার্মানির আনস্কিল্ড ওয়ার্ক পারমিট ভিসার জন্য। বাংলাদেশ থেকে আপনি চাইলেই আনস্কিল্ড ওয়ার্ক পারমিট ভিসায় আবেদন করতে পারবেন না। এজন্য আপনাকে খুঁজে বের করতে হবে এক্সপার্ট কাউকে, যাদের সাথে জার্মানির বেশ কিছু কোম্পানির ডিরেক্ট কন্ট্রাক্ট আছে, যাদের নিজস্ব ইমিগ্রেশন লয়ার আছে। আপনি চাইলে বরপুর লিমিটেডের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ বরপুর লিমিটেড জার্মানির কোনো কোম্পানির লয়ারের মাধ্যমে আপনার ইন্টারভিউ নিয়ে সরাসরি নির্ভুলভাবে আপনার ফাইল প্রসেস করবে, আর তাই ভিসা পাওয়া অনেকটা সহজ হবে। জার্মানি সিরিজের তৃতীয় এবং শেষ পর্বে আমি চেষ্টা করেছি অজানা কিছু বিষয় সম্পর্কে আলোচনা করতে যা আপনারা হয়তো জানেন না, আবার এই বিষয়গুলো অনেকেই হয়তো জানেন। যারা নতুন জেনেছেন তারা অনুগ্রহ করে কমেন্টসে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে করে সবাই এই অজানা কিছু বিষয় সম্পর্কে জানতে পারেন, আর সাবস্ক্রাইব করবেন যাতে করে সবাই জার্মানি বা ইউরোপের যাবতীয় আনস্কিল্ড ওয়ার্ক পারমিট রিলেটেড আপডেটেড ভিডিও আমরা আপলোড করা মাত্রই আপনারা দেখতে পারেন বা জানতে পারেন। আপনারা চাইলে ইনিশিয়াল ধারণা পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।